বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হচ্ছে গত 30 বছরে বাংলাদেশের ছাত্র সমাজ ভোট দিতে পারেনি। বাংলাদেশের গত 30 বছরে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে আমাদের তরুণ নেতৃত্ব দাঁড়ায়নি। বিএনপি জামাত থেকে শুরু করে সকল দলের মধ্যে লিডারশিপের একটি ক্রাইসিস তৈরি হয়েছে। সেটি শুধুমাত্র কারণ হলো আমাদের তরুণ কোনো নেতৃত্ব উঠে আসেনি। নির্বাচনের মাধ্যমে যদি আমাদের তরুণ নেতৃত্ব উঠে আসতো তাহলে তারা কিন্তু দেশের মধ্যে রাষ্ট্রের তারা দায়িত্ব নিতে হতো। ডেমোক্রেসির চর্চাটা আসলে আমরা করবো কোথায়? ডেমোক্রেসির চর্চা তো আমরা করব পরিবার থেকে, আমাদের প্রতিষ্ঠান থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যদি আমাদের ছাত্র সংসদ নির্বাচনটা যদি ঠিকঠাক মতো না হয়, কখনো কিন্তু আমরা রাষ্ট্রের মধ্যে আমরা গণতন্ত্র নিশ্চিত করতে পারবো না। গত 30 বছরে কোথাও ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে টোটাল রাষ্ট্রের মধ্যে আমাদের কোনো ইয়াং লিডারশিপ ঠিকঠাক মতো উঠে আসতে পারেনি। আমি আশা করব বাংলাদেশের মধ্যে অতি দ্রুত সকল বিশ্ববিদ্যালয়, সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হবে। ছাত্র সংসদ নির্বাচন ছাড়া আমরা যদি জাতীয় নির্বাচনের দিকে যাই তাহলে আমরা কখনো জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা দেশের মধ্যে ডেমোক্রেসি এনশিওর করতে পারবো না। যে ছাত্রদের হাত ধরে এই বিজয় আসলো, যে ছাত্রদের হাত ধরে বাংলাদেশ যে অচলায়তন ছিল সেই অচলায়তন ভেঙে গেল, যে ছাত্রদের হাত ধরে ফ্যাসিবাদের পতন হলো, সেই ছাত্রদের জন্য সকল রাজনৈতিক দলের উচিত ছিল সবার আগে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলা। ডাকসু, রাকসু, চাকসু থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হলে যে ছাত্ররা ভোটের জন্য, যে ছাত্ররা গণতন্ত্রের জন্য স্যাক্রিফাইস করলো, তারা কিন্তু তাদের ভোটের অধিকারটি পাবে। তারা যখন ভোটের অধিকারটি পাবে, তারা যখন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে গণতন্ত্রের চর্চাটি করতে পারবে ঠিকঠাক মতো, তারা যখন জাতীয় রাজনীতিতে শিফট করবে, তারা কিন্তু সে জাতীয় রাজনীতিতে খুব ভালো এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন না দিয়ে কখনোই জাতীয় লেভেলে, ন্যাশনাল লেভেলে ডেমোক্রেসি এনশিওর করা যাবে না। কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা এখন কি দেখতে পাই? বিএনপি, জামাত থেকে শুরু করে বড় দলগুলো তারা কিন্তু ঠিকঠাক মতো ছাত্র সংসদ নির্বাচনের কথা বলছে না, তারা শুধু জাতীয় নির্বাচনের কথা বলছে। আমি আশা করব বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলবে। ছাত্র সংসদ নির্বাচন না হলে কোন রাজনৈতিক দলে লিডারশিপ তৈরি হবে না। আমরা যদি ঠিকঠাক মতো ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে না পারি এবং গণতন্ত্রের যে চর্চা, সেই চর্চা যদি আমরা প্রতিষ্ঠান থেকে নিশ্চিত করতে না পারি, আমরা কিন্তু রাষ্ট্রীয় লেভেলে গণতন্ত্রের চর্চা আমরা পরিপূর্ণভাবে এনশিওর করতে পারবো না। আমি আশা করব 2025 সালের মধ্যে বাংলাদেশের সকল কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে এবং আমাদের সারা দেশের মধ্যে এক ঝাঁক তরুণ তারা নতুন করে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তারা ডেমোক্রেসির চর্চা করবে এবং তারা আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ সবাইকে।